হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি ক্রিয়েটর। আমাদের আকাশ পাপড়ি ক্রিয়েটর তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্টিং করে দিলাম। আজকের ওয়েদারটা খুব ভালো, মানে সকালে উঠে ঘুম থেকে উঠে দেখলাম মেঘলা, কিন্তু একটু পরে মেঘলাটা কেটে গেল মনে হয়। এখন দেখি হালকা হালকা রোদের আভা দেখা যাচ্ছে। তো ঠিক আছে, চলো আজকে নতুন একটা ব্লগ স্টার্টিং করলাম, চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। পাপড়ি এখানে ভিডিও এডিটের কাজ করছে। কালকে রাতে এডিট করা হয়ে গেছে, আজকে সকালেও পাপড়ি করেছে কিছুটা, এখন ভয়েস ওভার দিচ্ছে। কতক্ষণ লাগবে? হ্যাঁ, কাল মানে তোমার জন্য ছিল, বাকি থাকে। আচ্ছা আচ্ছা, যাই হোক। তো পাপড়ি এখন এটা হচ্ছে আমাদের মেন চ্যানেলে যাবে, তার জন্য আকাশ পাপড়ি চ্যানেলে যাবে এই ভিডিওটা, তার জন্য এডিট করছে। এখানে ওষুধ রয়েছে, তুমি কি ওষুধ খেয়েছো? ঠিক আছে, ওষুধটা খেয়ে নাও, ভাত ফাত খেয়ে। ফাইনালি জল পেয়েছি, আর আরেক ঢপ রয়েছে ঘরে, সেটা নিয়ে গেছি। আগের দিন বললাম যে 3 দিন জল পাইনি। তো বাড়িতে রান্না বান্না হয়ে গেছে, তোমাদের বললাম। চলো আগে একটু খেয়ে নি, খিদে পেয়ে গেছে। আর রেসিপিতে কি কি আছে সেটা তোমরা পাপড়ি চ্যানেলে দেখতে পারবে। বসে পড়েছি, দাঁড়াও দেখি কি কি রয়েছে। এখানে রয়েছে শাক, শাকের তরকারি, বেতে শাক না, বাও, এটা দিয়ে খাবো একটু। এখানে রয়েছে বেগুন, এটা মাখানো হবে, খাবো না, এটা একটু করবো। আর এখানে রয়েছে ওয়াও বড়ির তরকারি, দেখি মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, চলো আগে এই দুটো দিয়ে খাবো আমি, শাক আর বড়ির তরকারি। আর মা খেতে দিচ্ছে আমাকে। তোমাদের তো এর আগের দিন বলা হয়েছে, মানে না বলা হয়নি বোধ হয় না বাপরি আমার, তোমরা হয়তো জানো না, আমাদের তো অসুখ চলছিল। তো তারপরে আজকে হচ্ছে আমার 10 দিন, মানে আমাদের মন্দিরের পিসির বাবা মারা গেছে। তো আজকে সেটার 10 দিন, মানে 10 দিনের কাজ। তো আমরা তো এই কদিন নিরামিষ খাচ্ছি, আর 3 দিন খেতে হবে, মানে 3 দিনের দিন আমরা মৎস্যমুখী করতে পারবো। আর এখন আমি যাচ্ছি একটু চুলদাড়ি কাটতে, কারণ আমরা এই কদিন চুলদাড়ি কাটতে পারতাম না, আজকে 10 যেহেতু। তো কাজ অনুযায়ী আজকে আমাদের চুলদাড়ি কাটার নিয়ম, তো সবাই চুলদাড়ি কাটছে। আর বাবা যেহেতু কাঠুরে গেছিলো, বাবা বাড়িতেই দই খই খাবে, মানে দই খই খাওয়ার নিয়ম। তো এটা আমাদের আর কি, আমাদের নিয়মে আছে আর কি। তো এখন আমি যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ, চুলদাড়ি কাটতে। একটু ফ্রেশ হয়ে আসি, তারপরে বাড়ি এসে স্নান টান করে নেবো। চলো তোমাদের সাথে শেয়ার করছি। এখন চলে এসেছি বেথতে চুলদাড়ি কাটতে। এখন রয়েছি ম্যাগনেটে, দেখা যাবো ফাঁকাই আছে, সঙ্গে সঙ্গে হয়ে যাবে মনে হয়। তো হোক, চলো বসি। চুল দাড়ি কাটানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর দাড়িটা একদম পুরো জিরোতে ট্রিম করে নিয়েছি। আর এখন এই যে বাইকে উঠছি, পাপড়িকে ফোন করেছিলাম, পাপড়ি বললো একটা দোকানে যেতে হবে কর্নফ্লেক্স আনার জন্য। আর এই যে কর্নফ্লেক্স পেয়ে গেছি, আমি ওখান থেকে আর একটু এগিয়ে আসলাম আমাদের স্টেশন রোডে। এখানে এসে আমি একটা দোকান থেকে কর্নফ্লেক্স নিয়ে নিলাম। বাড়িতে চলে আসলাম, এই মাত্রই বাড়িতে এসেছি। তো বাড়িতে এসে এখন ফ্রেশ ট্রেশ হবো। আপনি স্নানে যাচ্ছে, স্নানটা করে নিক, ও স্নান থেকে বেরোলে তারপর আমি এবার স্নানে ঢুকবো। আর এই জন্য দেখলাম, তখন তো ভালো মতন দেখতে পারেন, ওই কারণে ওই ক্যামেরাটা আমার ভালো না। একটু কর্নফ্লেক্স নিয়ে আসলাম পাপির জন্য, দুধের সঙ্গে ভালো লাগে। আর এটা খাওয়াটাও ভালোই, খারাপ না, স্বাস্থ্যের পক্ষে উপকারী, কারণ এটা ভুট্টা দিয়ে তৈরি। ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে আগে, ঠিক আছে? ঠিক আছে, তোমার জন্য এটা নিয়ে এসেছি আমি। আমি না, মনে হলো গুঁড়ো গুঁড়ো করে দেয়নি তো, আবার করে দেয়নি তো, তোমার হাতে থেকে মনে হচ্ছে একবার পাউডার হয়ে গেছে। এত গুঁড়ো কেন? এত তো গুঁড়ো তো থাকে না, আমি জানি এটা ইয়ে থাকে, খুলে দেখতে হবে, বুঝেছো? খুলে কি দেখবা? খুলে দেখে না না, ওটা গুঁড়ো হয়নি, ওরকমই না, এটা বেশি গুঁড়ো পাউডার মনে হচ্ছে। এটা হওয়ার কথা না, যাই হোক। ঠিক আছে, চলো। তুমি কি স্নানে যাবো না আমি আগে যাবো? অবশ্যই আমি যাবো। যাও। আর ঠান্ডা কি কমেছে একটু? না। তাহলে স্নান টান করার দরকার নেই আজকে। স্নান আজকে বাবা শ্যাম্পু করতে হবে, আবার স্নান। ঠিক আছে, যাও যাও, তাড়াতাড়ি করবা। হ্যাঁ, ছটপট করবা, একদম ছটপট করবে তো? চটপট করবা। চটপট করবে তো? হ্যাঁ করবো চটপট। না না, মানে অল্প জলে তাড়াতাড়ি করে চলে আসবা, বেশি 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 মানে যাবা, মাথায় আগে শ্যাম্পু করবা, তারপর গায়ে জল ঢালবা, ঠিক আছে? হ্যাঁ, আর দরকার হলে ভিতরে একটা ছোট বসার টুল নিয়ে যাও, বসে বসে স্নান করবা। যাও। টুল নিলেও তো আমার নিচে হতে হবে জল ভরতে গেলে। না, শাওয়ার চালিয়ে দেবা। শাওয়ারের বালতি মগ ভরে স্নান করলে তাড়াতাড়ি স্নানটা হবে শাওয়ারের থেকে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই বসে বসে বালতিতে করে জল ঢালবা মাথায়। উঁচু হয়ে দাঁড়িয়ে নিচু হয়ে জল, মানে মগে করে জল তোলাটা খুব কষ্টের এই অবস্থায়, ঠিক আছে? যাও, তুমি যাও তাড়াতাড়ি, আমি ফ্রেশ হবো। তুমি বাইরে হও। না, বাইরে হওয়া যাবে না, বাইরে ভিতরে স্নান করবো আমি।
তাহলে আবার হওয়া যাবে না বলছো কেন? না, বলতেই পারো যে ভিতরে করবো। ঠিক আছে ঠিক আছে। সারাদিন পর চলে আসলাম আবার সন্ধ্যার সময়। আর দেখতে পাচ্ছ মাফলার টুপি পরা রয়েছি, কারণ আজকে কালকের থেকে অনেক বেশি ঠান্ডা পড়েছে আমার মনে হচ্ছে, জানি না কেন। আমি হয়তো ঘুম থেকে উঠেছি তার জন্য। আর আজকে না জানি না কিসের জন্য দুপুরবেলা কিসের জন্য জানি না, সন্ধ্যার আগে আগে জাস্ট একটু শুয়েছি, স্নান টান করে ফ্রেশ ট্রেশে সন্ধ্যার অনেকটাই আগে শুয়েছি, একটু সিনেমা দেখতে দেখতে না ঘুমিয়ে গেছি পুরো। তো ঘুম থেকে ওঠার পরে জানি রাত্রে ঘুমাতে অসুবিধা হবে, আর ভিডিওর কাজ চলছিল। এখন রান্না বান্না হয়ে গেছে, পাপড়ি এখন বেগুন ভাজছে, আমি দেখে আসলাম। তো গরম গরম খেয়ে নেবো। হ্যাঁ, আর আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে নিরামিষ, মানে সবজি, ঘ্যাট বলে যেটাকে আমাদের এখানে। তো চলো তোমাদের একটু দেখাই পাপড়ি কি করছে। আর এখন অনেক রাত হয়ে গেছে। তোমার রান্না হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। আর এটা কি করলে এখন? বেগুন ভাজা। বাহ, আজকে আমি বেগুন ভাজা খাবো বললাম। আর ঘ্যাট তো রান্না হয়েছে, ঘ্যাটও খাবো। আর ঘ্যাটে খুব সুন্দর গন্ধ বেরিয়েছিল। ঠিক আছে চলো, তাহলে আমি কি হলো, ঠিক আছে চলো তাহলে আমি কটা খেয়ে নিই আগে। না, সবাই একসাথে খাবো। ঠিক আছে। দেখো রয়েছে আলু, এগুলো ধুতে হবে, মাটি লেগে রয়েছে। আর এখানে রয়েছে একদম কচি কচি ওলকপি। আর এখানে রয়েছে খুব সুন্দর বেগুন। আর এখানে রয়েছে কাঁচা লঙ্কা আর বাঁধাকপি, মূলো, গাজর। বাবা, এত সবজি! হ্যাঁ, দেখো না, কিন্তু এত সবজি ঘরে রাখলে তো নষ্ট হয়ে যাবে। না, খাওয়ার জন্যই তো। এখন তো আমাদের নিরামিষ, খেতে তো সেই সবজি আর ডালই হয়, তার জন্য বেশি বেশি সবজি। এই যে আজকে ঘ্যাট করলাম, অর্ধেক সবজি তো ঘ্যাটেই চলে গেল। ঠিক আছে ঠিক আছে, কালকে আবারও হবে। তাহলে ঠিক আছে ঠিক আছে। কালকে পনির রান্না করবো, ঠিক আছে? হ্যাঁ, কালকে পনির হবে সকালে। বাহ, তুমি তো আবার পনির খাও না। এত বড় কথা, আমি পনির অনেক ভালো খাই। তাই? জানতাম না তো। তুমি খাও না সেটা বলো। কি আমি পনির খাই না? হ্যাঁ। কে বলে? আমি তুমি আমার বড়, আমি জানি না। তুমি পনির খাও? অবশ্যই। ওই টম এন্ড জেরির মতন, জেরির মতন। জেরি পনির খায়? হ্যাঁ, ওটা পনির। আমি ছোটবেলায় ভাবতাম কি খায় ওটা, তারপর পরে দেখলাম যে ওটা পনির। ওটা হচ্ছে বাটার। বাটার না, পনির। যাই হোক, ঠিক আছে, তোমরা একটু কমেন্ট করে জানিও তো যে টম এন্ড জেরিতে জেরি ওটা কি ভালো খেত সবচেয়ে। ওটা হচ্ছে মনে হয় পনির, ওটা বাটার এইগুলো ছিল। পনির ছিল। আর খেতে ইচ্ছে করতো আমার। চৌকো চৌকো দেখতে হবে। ওই টেবিল সাজানো থাকতো না অনেক কিছু দিয়ে, খেতে ইচ্ছে করতো। আর সেই চিকেন গুলো খেতে কিভাবে? হ্যাঁ, এত বড় বড়। আর একটা হয় না সেই মাংসের সেই দড়ি দড়ি টাইপের, কিন্তু ওটা হচ্ছে মনে হয়, হ্যাঁ, সসেজ গুলো অন্যরকম ভাবে মানে থাকে, লাইন করে সেই হ্যাঁ, হ্যাঁ, মনে হয় যেন আমরা মানে কেমন একটা লাগতো দেখতে, কিন্তু ওটা মনে হয় সসেজ টাইপের কিছু, হ্যাঁ, লাইন থাকতো না পুরো হ্যাঁ, নরমাল। হ্যাঁ, হ্যাঁ। শুধু ভাবতাম এটা কি খাবার। ঠিক আছে। কি আছে, কিছু বলবা? অবশ্যই। কি আছে? হ্যাঁ, আমার খিদে পেয়েছে। কখন? এই তো এক্ষুনি দেবো। সব রেডি করো। হ্যাঁ, জল নিয়ে হবে। গরম জল বার করো। ঠিক আছে। আর এখানে চলছে আমার ভিডিও এডিটের কাজ। তো আমি আগে একটু ভিডিওটা এডিট করে নিই, অল্প একটু রান্না করতে করতে যতটুকু হয়। ঠিক আছে, চলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। পরের দিন সকালে চলে আসলাম আবার তোমাদের সামনে একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য। তো সেটা হচ্ছে আমাদের মেন চ্যানেলে ভিডিওটা গেছে, তো আমার এই চ্যানেলেও আরেকবার বলে দিচ্ছি তোমাদের। সেটা হচ্ছে এপি ব্লগ। প্রিয়াদির হাজবেন্ড সবাই একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। সেটা হচ্ছে প্রিয়াদির ছেলে, ছোট্ট আয়ুষ, 6 বছর বয়স, তার থ্যালাসেমিয়া বলে একটা রোগ সেটা হয়েছে। তো প্রতি মাসে মাসে ওকে ব্লাড দিতে হয়। তো এখন একটা ডিসিশনের মধ্যে এসছে, প্রিয়াদিরা ডাক্তার দেখাতে গিয়েছিল দিল্লি। তো সেখানে গিয়ে বলেছে যে বোন ম্যারো ট্রান্সফারের জন্য। তো সেটা করতে প্রচুর টাকার প্রয়োজন, প্রচুর টাকার প্রয়োজন। আর প্রিয়াদি সবার কাছে হেল্পও চাইছে। এটাই বলবো তোমাদের যে একটা বাচ্চা ছেলে, তার জীবন ঠিকঠাকভাবে শুরু হতে না হতেই প্রায় কেমন এলোমেলো হয়ে গেল সব জিনিসগুলো। মানে তোমরা সবাই একটু সাহায্য করা বলতে মানে আমরা যারা ছোটখাটো ব্লগাররা রয়েছি তারা কি করতে পারি, তারা প্রিয়াদির কমিউনিটিতে একটা বার করে রয়েছে, সেখানে গিয়ে তোমরা কিছু যে যেমন পারো সে সেমনভাবে কিছু টাকা পয়সা দিয়ে তোমরা সাহায্য করতে পারো। 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা, যাই হোক, 100 টাকা, তোমরা যেভাবে পারো একটু সাহায্য করো। কারণ আমরা
তো সবাই মানুষে যদি মানুষের পাশে না দাঁড়ায় তাহলে কেমন লাগবে। আর সব থেকে বড় কথা একটা ছোট্ট বাচ্চা ছেলে, তো দেখে খুবই খারাপ লাগলো, মনটা খারাপ হয়ে গেল। আর ডাক্তারের সঙ্গে তো কথা হয়েছে, প্রিয়াদি বলল, তো সেখানে বলেছে যে মানে 10% চান্স আর কি, মানে 90% চান্স রয়েছে ঠিকঠাকভাবে ভালো হয়ে যাওয়ার, আর 10% তো রিস্ক থেকেই যাচ্ছে। তো আমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করবো যাতে সব ঠিকঠাকভাবে হয় এবং 100% ভাবে সুস্থ হয়ে যায়, সে আবার মানে স্বাভাবিক সবার মতন খেলবে ঠেলবে ঘুরে বেড়াবে, এটা তো আমরা সবাই চাই। তো তোমরা সবাই একটু সাহায্য করো, আর ভিডিওটা শেয়ার তো অবশ্যই করবে। এবং আমরা যারা ছোটোখাটো ব্লগার রয়েছি তারা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আমরা একটু ভিডিওর মাধ্যমে সবাইকে বলে দিতে পারি এবং বারকোডটা নিয়ে সেখানে বসিয়ে তোমরা দেখাতে পারো বা বলতে পারো যে তোমরা সবাই একটু সাহায্য করো, যেটা আমি করছি এখন বর্তমানে। তো তোমরাও এই জিনিসটা করতে পারো, তাতে কী হবে বলো তো, একটা বাবা মায়ের কোল খালি হবে না, এটাই বলবো। বাচ্চাটা আবার নতুনভাবে বাঁচতে পারবে। আর বেশি কিছু বলবো না, এটুকু বলেই মানে শেষ করছি ভিডিওটা। তো আমার কমিউনিটি বক্সে তোমরা পেয়ে যাবে বারকোড, তো সেখানে গিয়ে অবশ্যই নাম দেখে নেবে অভিজিৎ বর্মন। তো সেখানে ওই অ্যাকাউন্টে তোমরা 10-20 টাকা যা পারো, 50-40 টাকা যা পারো তোমরা দিয়ে একটু সাহায্য করো। আজকে একটা বাবা মা খুব অসহায়। অবশ্যই ভিডিওটা শেয়ার করো, তোমরাও ভিডিওর মাধ্যমে জানিও। আর কি বলবো, ঠিক আছে, চলো টাটা।